আসসালামু আলাইকুম। শখের সেলাই ঘরে আপনাদের সকলকে স্বাগত। পূর্বের ভিডিওতে আমি ফতুয়া কাটিং দেখিয়েছি, আজকে আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি যে কাপড়টাকে বোতাম ঘরের জন্য ভাঁজ দিয়ে নিয়েছি, ওই কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে বোতাম ঘরের পট্টি সেলাই করে নেব। এখন আমি কাপড়টাকে সেলাই করব। যারা আমার ভিডিওতে নতুন তারা যারা ফতুয়া কাটিং দেখতে চান তারা পূর্বের ভিডিওটি দেখে নেবেন। এখন আমি পরের পাটটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলে সেলাইটা সুন্দর বসে। আমার বোতাম ঘরের পট্টি জোড়া দেওয়া শেষ। এখন আমি সামনের পাট পিছন পাট আলাদা পাটগুলিকে এখন জোড়া দিয়ে নেব। বাঁ পিঠটাকে ভিতরের দিকে আর উল্টা পিঠটাকে বাইরের দিকে দিয়ে আমি কাঁধ বরাবর দুটি সেলাই দেব। এভাবে আপনারা দুটি কাপড় জোড়া দিয়ে নেবেন। আমার কাঁধের সাইড জোড়া দেওয়া শেষ। এখন আমি কাপড়টাকে সামনের পাট পিছন পাট আলাদা করে নিব। এভাবে ভাঁজ দিয়ে, যেহেতু আমার হাতা হবে না, বগলের সাইড দিয়ে আমি একটু সামনের পাটটাকে বেশি করে কেটে নেব, তখন পাইপিংটা অনেক সুন্দর হবে। হাতার পাইপিংটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে জোড়া দিয়ে নেব। পাইপিংয়ের কাপড় সব সময় কোনাকুনিভাবে কাটতে হয়, জোড়াও কোনাকুনিভাবে দিতে হয়। জোড়া কোনাকুনিভাবে না দিলে পাইপিং ঠিকমতো বসে না, তেরা বেঁকা হয়ে থাকে। আমি পাইপিংয়ের কাপড়টাকে কোনাকুনিভাবে জোড়া দিয়ে নিলাম। সবগুলি কাপড় একসাথে আমি জোড়া দিয়ে নেব। এখন আমি ফতুয়াটিকে উল্টা দিকে ভাঁজ করে নিব। উল্টা সাইড থেকে ফতুয়ার পাইপিংটা বসানো হবে, ভাও পিঠে গিয়ে ফতুয়াটা পাইপিংটা ভাঁজ করে দেওয়া হবে। এভাবে সুন্দর করে পাইপিংটাকে হালকা একটু টেনে টেনে বসায় দিবেন। এখান দিয়ে আমি একটু বাড়তি কাপড় রাখবো, তারপর নিচের দিকে দিয়ে দিব। এখন আমি ফতুয়াটাকে বাও পিঠে পাইপিংয়ের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। ফতুয়ার পাইপিংটাকে সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে, যাতে ভিতরের কাঁচা কাপড় বাইরের দিকে বের হয়ে না থাকে। পাইপিংয়ের কাপড়টা 1.5 ইঞ্চি পরিমাণে কেটে নেবেন।
এখন আমি হাতার পাইপিংটা জোড়া দিয়ে নেব। আবার ফতোয়াটাকে উল্টা পিঠে পাইপিংয়ের কাপড়টা জোড়া লাগিয়ে সামনের পিঠে চাপ সেলাই দিয়ে দেব। পাইপিংয়ের কাপড়টাকে হালকা একটু টেনে ধরে রাখতে হবে। এখন আমি সুন্দর করে ভাঁজ দিয়ে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব। ছোট বড় বাচ্চার ফতুয়ার কাটার নিয়ম সব একই, শুধু লম্বার পরিমাণটা জেনে নিচে দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি কেটে সেলাই করলেই সুন্দর ফতুয়া হয়ে যাবে। আমার ফতুয়ার পাইপিং দেওয়া শেষ। এখন আমি সাইড জোড়া দিয়ে নেব। কাপড়টাকে আবার উল্টা ভাঁজ করে উল্টা দিকে আমি সাইড সেলাই করে নেব। যেহেতু আমি নিচে দিয়ে একটু ফাড়া রাখবো, তার জন্য আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। ওই চিহ্ন পর্যন্ত আমি সেলাইটাকে আটকাবো। তার উপর দিয়ে আরেকটা সেলাই করে নেব। দুটি সাইডই আমি এভাবে সেলাই করে নিব। দুটি সাইডই আমার সেলাই করে শেষ। এখন আমি ফতুয়াটাকে ভাঁজ করে বাড়তি সুতাগুলো কেটে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এখন আমি নিচের বর্ডারগুলি সেলাই করব। এখন যে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিচে ওটাকে আমি ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে আমি একটা সেলাই করে নেব। যেহেতু আমি ফাড়া রেখেছি, ফাড়ার সাইডটা যাতে সুন্দর থাকে এজন্য একটু ধীরে সুস্থে সুন্দরভাবে সাইডটা সেলাই করে নিতে হবে। যাতে কোনো জায়গায় কুঁচকে না থাকে। আপনাদের বোঝার স্বার্থে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু ভালো করে দেখে নেবেন। ফতুয়ার বোতামের পট্টি যাতে দোনো দিক দিয়ে সমান থাকে, দোনো দিক দিয়ে একটু মাপ দিয়ে নেবেন যাতে ছোট বড় না হয়। আমি আবারও মাপ দিয়ে নিলাম, এভাবে দেখে নেবেন। এখন আমি বাতি সুতাগুলি কেটে নিলাম। আমার ফতুয়া সেলাই শেষ। আপনারাও এভাবে ফতুয়াকে কাটা এবং সেলাই দেখে নেবেন, দেখে বাসায় ট্রাই করবেন।
আমার ফতুয়া সেলাই করা শেষ।